দর্শক, সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে ভারতের সাথে আমাদের সম্পর্কের টানাপোড়েন চলতেছে এবং সম্পর্কের টানাপোড়েন বলা ভুল হবে, সম্পর্ক একেবারে অবনতিতে ঠেকেছে। দুই দেশের কূটনৈতিক সম্পর্ক থেকে শুরু করে সব ধরনের সম্পর্ক বন্ধ হয়ে যাবার উপক্রম হয়ে যাচ্ছে। দর্শক, বিভিন্ন ইস্যু থেকে শুরু করে সর্বশেষ যে পতাকা অবমাননা শুরু হলো, দুই দেশের পতাকা অবমাননা শুরু করার থেকে শুরু করে গতকাল বাংলাদেশের হাইকমিশন পশ্চিম বাংলার কিছু বিক্ষোভকারীরা সনাতন ধর্মাবলম্বীদের উপরে অত্যাচার হচ্ছে বাংলাদেশে, এর ঘটনার পরিপ্রেক্ষিতে প্রতিবাদ জানাতে এসে আগরতলার হাইকমিশনারের কার্যালয়ে হামলা চালায়। এই ঘটনার পরিপ্রেক্ষিতে বাংলাদেশের মানুষ তীব্র নিন্দা জানায় এবং তারা একটা প্রতিবাদ মিছিল বের করে। তো সেই প্রতিবাদ মিছিল থেকে আমাদের যে সমন্বয়ক আছে, সেই সমন্বয়করা বলতেছে যে ভারতের বিরুদ্ধে তারা নাকি যুদ্ধ ঘোষণা করবে। আচ্ছা দর্শক, আমার কিছু প্রশ্ন আছে, সেটা হচ্ছে এই যে যে পতাকা অবমাননা শুরু হলো, এই পতাকা অবমাননা কারা শুরু করলো? অবশ্যই প্রথম বাংলাদেশ শুরু করছে, তারপরে হচ্ছে ভারতীয়রা শুরু করেছে। যাই হোক, এই পতাকা অবমাননা থেকে শুরু করে বিভিন্ন সমসাময়িক বিষয় নিয়ে বাংলাদেশ এবং ভারতের যে সম্পর্কের অবনতি, এর পেছনে কারা দায়ী? এটা কিন্তু আমার প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, যদি ভারতের সাথে আমরা যুদ্ধ করি, সমন্বয়কেরা যদি যুদ্ধ ঘোষণা করে, তাহলে সেই যুদ্ধটা কারা করবে? সমন্বয়কেরা করবে নাকি সেনাবাহিনীরা করবে? এরপরে হচ্ছে, সেই যুদ্ধের সেনাপ্রধান কে হবে? পিনাকি ভট্টাচার্য নাকি ইলিয়াস হোসেন? এবং সমন্বয়কেরা এমন কোন ক্ষমতা বা সমন্বয়করা রাষ্ট্রের এমন কোন পদে আছে যেখানে বসে তারা একটা যুদ্ধের ঘোষণা দিতে পারে বা একটা যুদ্ধের আহ্বান করতে পারে? এটা কিন্তু আমার মাথায় আসতেছে না। এই সমন্বয়করা যে বিভিন্ন সময় বিভিন্ন ইস্যুতে সরাসরি হস্তক্ষেপ করতে চায়, আদৌ কি তাদের সরকার সেই বা রাষ্ট্র তাদেরকে কি সেই ক্ষমতা দিয়েছে? বিভিন্ন সময় আমরা দেখেছি দেশের ভেতরের অভ্যন্তরীণ বিষয়সমূহ থেকে শুরু করে দেশের বাহিরে কোন দেশের সাথে আমাদের কেমন সম্পর্ক হবে, তারা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের কথা বলে আসছে। আচ্ছা, সমন্বয়করাই যদি সবকিছু ঠিক করে দেয়, তাহলে কি আমাদের পররাষ্ট্র নীতি বা পররাষ্ট্রের যে উপদেষ্টা আছে, ওনাকে কি আমাদের দরকার আছে? আচ্ছা, ভারতের সাথে যুদ্ধ করতে গেলে সেনাবাহিনী যদি যুদ্ধ করে, সেনাবাহিনী, আমাদের দেশের সেনাবাহিনীদের যে ক্ষমতা আর ভারতের সেনাবাহিনীদের যে ক্ষমতা, এটা কি একটু আমাদের চিন্তার বিষয় না? আমাদের সেনাবাহিনী তাদের সেনাবাহিনীর সামনে দাঁড়াতে পারবে তো? আচ্ছা, তারা সেনাবাহিনী যদি যুদ্ধের ঘোষণা না দেয়, তাহলে সমন্বয়কেরা যদি যুদ্ধের ঘোষণা দেয়, তাহলে কেমন হয় বলেন তো? আচ্ছা, সমন্বয়কারীরা কোন দেশ থেকে অস্ত্র নিয়ে আসবে? বাংলাদেশ থেকে অস্ত্র নিবে নাকি তারা পাকিস্তান থেকে অস্ত্র নিয়ে আসবে? তাদের এই ডাকে, মানে তাদের যে এই কর্মকাণ্ড বা তারা যে বারবার বলতেছে ভারতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবে, এই সকল কার্যক্রমে যে তাদের উপরে মানুষ ক্ষিপ্ত হয়ে যাচ্ছে, এটা কি তারা বুঝতে পারতেছে? আচ্ছা, ভারতের সাথে যদি আমাদের সকল সম্পর্ক বন্ধ হয়ে যায়, আমরা খাবো কি? আমরা কি তখন সমন্বয়কদের মেধা ধুয়ে ধুয়ে খাবো? তারা কি আমাদের জন্য কোনো অল্টারনেটিভ ব্যবস্থা করতে পেরেছে? দেশের যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, এই ঊর্ধ্বগতির সমস্যা সমাধানে কখনো কোনো সমন্বয়কে কথা বলতে দেখেছেন? বা তারা কি সরকারকে চাপ সৃষ্টি করেছে? করেনি। তারা সবসময় একটা ব্যাপার দেখেছি যে তারা বিতর্কিত যত সিদ্ধান্ত আছে, সেই সকল সিদ্ধান্তগুলো তাদের কাছ থেকে আসতেছে, যার ফলে দেশে এবং দেশের বাহিরে অস্থিরতা সৃষ্টি হচ্ছে এবং দেশে সরকারের গ্রহণযোগ্যতা যেমন হারাচ্ছে, তেমনি দেশের বাহিরে সরকারের ভাবমূর্তি নষ্ট হচ্ছে, যার ফলে বিদেশি বিনিয়োগ থেকে শুরু করে বিভিন্ন ধরনের সেবা বাংলাদেশে আসা বন্ধ করে দিয়েছে। এই সমন্বয়কদেরকে কে রুখে দেবে? এদেরকে কি আদৌ মানে বাধা দেওয়ার কোনো রাস্তা আমাদের আছে? দর্শক, কিছু কিছু ব্যক্তি আছে যারা দেশের বাহিরে বসে উস্কানি দেয় এবং সেই উস্কানিতে আমাদের দেশের সমন্বয়ক থেকে শুরু করে তাদের সাথে আরও কিছু মৌলবাদীরা আছে যারা এতে সায় দেয়, কিন্তু সাধারণ জনগণের কথা কেউ কিন্তু চিন্তা করতেছে না। দর্শক,
আপনারা দেখেছেন আমাদের সেনাপ্রধান তিনি বলেছেন সামনে আরো খারাপ সময় আসতেছে। এই খারাপ সময় আসার পেছনে কারা দায়ী? এই সমন্বয়কেরাই কিন্তু দায়ী। তারা উপদেষ্টা পরিষদকে যেভাবে বলে উপদেষ্টা পরিষদ সেভাবেই কাজ করে। তারা কোনো কিছু চিন্তা ভাবনা না করেই একটা সিদ্ধান্ত দিয়ে দেয়। এতে যে দেশের মানুষের উপরে কিরূপ প্রভাব পড়বে সেটা কিন্তু তাদের কোনো চিন্তার বিষয় নাই। দর্শক, আপনারা শুনেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বলেছেন জাতিসংঘের শান্তিরক্ষা মিশনের যে সেনাবাহিনী আছে তাদেরকে যেন বাংলাদেশে নিয়ে আসার জন্য বা বাংলাদেশে নিয়োগ করার জন্য যেন সুপারিশ করা হয়। তো দর্শক, বাংলাদেশের পরিস্থিতি কি সেই পরিস্থিতিতে গেছে যেখানে শান্তিরক্ষা বাহিনীকে দেশে আসতে হবে? অনেকেই কিন্তু মনে করতেছে হ্যাঁ, বাংলাদেশে শান্তিরক্ষা বাহিনী আসা দরকার। আপনি কি মনে করেন বা আপনারা কি মনে করেন? তো দর্শক, সমন্বয়করা যদি যুদ্ধের ঘোষণা দেয় ভারতের বিরুদ্ধে, তাহলে আপনারা কি সেখানে অংশগ্রহণ করবেন? নাকি এই সমন্বয়করাই অংশগ্রহণ করবে যুদ্ধে? নাকি তারা যুদ্ধ লাগিয়ে দিয়ে দেশের ভেতরে বিশৃঙ্খলা আরও সৃষ্টি করে দেশের মানুষকে বিপদে ফেলে তারা একেবারেই নিখোঁজ হয়ে যাবে বা তাদেরকে একেবারেই দেখা যাবে না, এরকম কি কিছু হবে? নাকি তাদের এই কথাগুলো বা তাদের এই ধরনের কার্যক্রম থেকে বিরত থাকতে বলবে অন্তর্বর্তীকালীন সরকার? এর ইতিমধ্যেই আমরা দেখেছি কয়েকজন উপদেষ্টা আছে এবং ব্যবসায়িক সমিতি যারা আছে তারা কিন্তু বারবারই বলতেছে যে ভারতের সাথে আমাদের সম্পর্ক যেন শত্রুতার না হয়। আমাদের অনেক শত্রু আছে, আর যেন শত্রুতা না বাড়ে। ভারতের সাথে আমাদের বন্ধুত্ব সম্পর্ক জরুরি। তাহলে এই উপদেষ্টা পরিষদ কি এই সমন্বয়কদেরকে রুখে দিবে? নাকি উপদেষ্টা পরিষদ এই সমন্বয়কদের সাথে সাথে ভারতের সাথে কোনো একটা যুদ্ধ ক্ষেত্র তৈরি করবে? এবং ভারতের সাথে যদি কোনো একটা যুদ্ধক্ষেত্র তৈরি হয় তাহলে আমাদের দেশের সাধারণ মানুষ কি করবে? তারা কি সরাসরি যুদ্ধে জড়িয়ে পড়বে? নাকি দেশের ভেতরে এমনিতেই গৃহযুদ্ধর একটা আশঙ্কা হয়েই গেছে? তো রাজনৈতিক দলগুলো কোন অবস্থান নেবে? এসব কিন্তু এখনও সত্যি চিন্তার বিষয়। এবং দুই দেশের যে পরিস্থিতি, এতে যুদ্ধক্ষেত্র তৈরি হওয়াটা এখন শুধু সময়ের ব্যাপার। তো দর্শক, আপনারা আপনাদের মূল্যবান বক্তব্য অবশ্যই জানাবেন এবং এই সমন্বয়কদের সিদ্ধান্তগুলো নিয়ে আপনারা কি খুশি, নাকি তাদেরকে প্রতিহত করা দরকার বা তাদেরকে সরকারি পদক্ষেপের মাধ্যমে তাদেরকে চুপ করিয়ে দেওয়া দরকার? এসব ব্যাপারে অবশ্যই মন্তব্য করবেন। দর্শক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।